হ্যালো বন্ধুরা, অর্থনৈতিকভাবে আমাদের এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের দৈনন্দিন স্বাভাবিক জীবন নিশ্চিত করার জন্য বিশ্বে পর্যাপ্ত পরিমাণে সম্পদ এবং সংস্থান রয়েছে, যে সম্পদ দিয়ে সমগ্র মানবজাতি জীবনযাত্রার একটি প্রাথমিক মান উপভোগ করতে পারবে। তবুও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, বুরুন্ডি বা কঙ্গোর মতো দেশগুলির জনগণ দারিদ্র্যের অতল গহীনে বাস করে। দরিদ্র সম্পর্কে গণিতবিদ এলি খামারভ বলেন, এটি আপনি যে অপরাধ কখনোই করেননি তার জন্য শাস্তি পাওয়ার মতো একটি ব্যাপার। স্বৈরাচারী ও দুর্নীতিবাজ সরকারগুলি একটি ধনী দেশকে দরিদ্রের দেশে পরিণত করতে পারে। একটি দেশ কতটা ধনী বা গরিব তা নির্ণয় করার স্বীকৃত পদ্ধতি হচ্ছে জিডিপি পার ক্যাপিটা, যা শীর্ষ 5 দরিদ্র জাতির বর্তমান গড় 1.275 মিলিয়ন মার্কিন ডলার। এটি দুঃখজনকভাবে অবাক হওয়ার মতো নয় যে বিশ্বের দরিদ্রতম 5টি দেশ আফ্রিকাতে অবস্থিত, আর বাংলাদেশের অবস্থান 50 নম্বরে, যেখানে ভারতের অবস্থান 68 নম্বরে। তো আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ সম্পর্কে। তো স্বাগতম আপনাকে ওয়ার্ল্ড হিস্টোরির আরও একটি নতুন এপিসোডে। নাম্বার 5, নাইজার। সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত দেশটির প্রায় 80% এলাকা সাহারা মরুভূমি দ্বারা আবৃত এবং দ্রুত বর্ধমান জনগোষ্ঠীর মূলত দেশটির বিদ্যমান ছোট আকারে কৃষির উপর নির্ভরশীল। একই সাথে দেশটি জলবায়ু পরিবর্তন ও মরুকরণের হুমকির মধ্যে রয়েছে। দেশটি খাদ্য নিরাপত্তাহীনতা যেমন তেমনি রোগ মৃত্যুর হারও অধিক। এখানে জিহাদি দল এবং ইসলামিক স্টেট সহযোগী বোকো হারামের সেনাবাহিনীর বারবার সংঘর্ষে হাজারো মানুষ বস্তুচ্যুত হয়েছেন। নাইজেরিয়ার অর্থনীতির অন্যতম প্রধান চালক স্বর্ণ ও ইউরেনিয়ামের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ আহরণ ও অস্থির এবং পণ্য কম মূল্যের দাম ভুগছে। এত সব দুঃসংবাদের মধ্যেও আসার কথা হচ্ছে, পশ্চিম আফ্রিকার বৃহত্তম এই জাতি শেষ পর্যন্ত একটি নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক রূপান্তর পর্যায়ে প্রবেশ করেছে বলে মনে হয়। দেশটি 2011 সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রবীণ বিরোধী নেতা মাহমুদি দেশটির ইউসুফ বিজয়ী হন। 1280 মার্কিন ডলার জিডিপি নিয়ে দেশটি তালিকায় 5 নম্বরে। নাম্বার 4, মাওলিয়া। 1234 মার্কিন ডলার মাথাপিছু জিডিপি নিয়ে দারিদ্রতম দেশ মাওলিয়া তালিকায় 4 নম্বরে আছে। এটি আফ্রিকার ক্ষুদ্রতম একটি দেশ। সাম্প্রতিক বছরগুলিতে দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নতি এবং গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে। এর মাথাপিছু জিডিপি, যা 2010 সালে প্রায় $957 ছিল এবং 2019 সালে $1200 দাঁড়িয়েছে এবং 2024 সালের মধ্যে $1580 পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দেশটির এই উন্নতি সম্ভব হয়েছে একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক সরকার কারণে। তবুও দেশটিতে দারিদ্র্য এখনও বিস্তৃত এবং ফসলের অর্থনীতি মূল বৃষ্টিপাত দ্বারা ক্ষতিগ্রস্ত ফসলের উপর নির্ভরশীল। ফলস্বরূপ শহরাঞ্চলে জীবন মান উন্নত হওয়ার সাথে সাথে গ্রামাঞ্চলের খাদ্য নিরাপত্তাহীনতা বেশি বেড়েছে। সাধারণভাবে মালাউই একটি শান্তিপূর্ণ দেশ। 1964 সালে ব্রিটেনের কাছ থেকে এটি স্বাধীনতা অর্জনের পর দেশটিতে স্থিতিশীল সরকার বিদ্যমান। নাম্বার 3, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। 1960 সালে বেলজিয়াম থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে কঙ্গো কয়েক দশক ধরে ধর্ষণকারী, একনায়কত্ব, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অবিরাম সহিংসতার শিকার হয়েছে। তবে দেশটি এখন সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত। 24শে জানুয়ারি 2019 সালে কিংবদন্তি বিরোধী নেতা এতিয়েন তিশিকেদির পুত্র ফিলিক্স অ্যান্তেনাই তিকেশিকেদিক পিলাম্বো নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার বিতর্কিত পূর্বসূরি জোসেফ কাবিলা, যিনি 2001 সালে তার নিহত পিতার স্থলাভিষিক্ত হওয়ার পর দেশ শাসন করেছিলেন, তিনি গ্রেট আফ্রিকার যুদ্ধে প্রায় 60 লাখ মানুষের জীবনে নিয়েছেন বলে ধারণা হয়। সেই যুদ্ধ অবসানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে যুদ্ধে বেঁচে যাওয়া মানুষের জীবনে উন্নতিতে তিনি খুব কমই কাজ করেছিলেন। ফলস্বরূপ দেশে 77 মিলিয়ন জনসংখ্যার 80%-এরও বেশি লোক এখনও $2 কম খরচ করে বেঁচে থাকে। 80 মিলিয়ন হেক্টর অবাধযোগ্য জমি এবং 1000-এরও বেশি খনিজ ও মূল্যবান ধাতুর খনিসহ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো গোটা
আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী রাষ্ট্র হওয়ার ক্ষমতা রাখে। নাম্বার 2, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। স্বর্ণ, তেল, ইউরেনিয়াম, হীরা সমৃদ্ধ আফ্রিকান প্রজাতন্ত্র একটি খুবই ধনী দেশ, যেখানে অত্যন্ত দরিদ্র লোকেরা বাস করে। তবে কয়েক দশক ধরে বিশ্বের দরিদ্রতম দেশের তাকমা পাওয়ায় এই দেশটি সম্প্রতি কিছু উন্নয়নে দেখা যাচ্ছে। 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো 2016 সালে দেশটিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যিনি দেশটির সংখ্যালঘু মুসলমানদের সাথে সংখ্যাগুরু খ্রিস্টানদের যোগসূত্র তৈরি করতে বদ্ধপরিকর হন। তবে যদিও তার সফল নির্বাচনকে জাতীয় পুনর্গঠনের দিকে গুরুত্বপূর্ণ রূপে পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে, কিন্তু দেশটির প্রায় 75% জনগোষ্ঠী পুনরুদ্ধারে অনেকটাই দীর্ঘ। 463 মার্কিন ডলার আয়ের দেশটির মাথাপিছু আয়। নাম্বার 1, বুরুডি। মাথাপিছু জিডিপি 727 মার্কিন ডলার নিয়ে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশের তালিকায় 1 নম্বরে আছে পূর্ব আফ্রিকান এই দেশটি। হুতু, তুতসি জাতিগত এবং দ্বন্দ্ব গৃহযুদ্ধ দ্বারা জর্জরিত এই ছোট স্থলবেষ্টিত দেশ গত বছরের পর থেকে এই র্যাঙ্কিংয়ে দুবার পিছিয়েছে। রাজনৈতিক সংকট দেশটিকে মন্দার দিকে ফেলে দিয়েছে। এখানে দেশের প্রধান রপ্তানি পণ্য কফির উৎপাদনও হ্রাস পেয়েছে। সর্বশেষ ইউএনডিপির বুরুফি জরিপের তথ্য অনুসারে দেশটির প্রায় 80% মানুষ দিনে মাত্র 1.25 বা 100 টাকারও কম খরচ করে তাদের দৈনন্দিন জীবন কাটায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম রহস্য রোমাঞ্চকর আনকমন সব ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।